বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই নাটকীয় মোড়। যে নামটি গত 18-20 মাস ধরে বিতর্কের কেন্দ্রে, সেই নাম আবার নতুন করে আলোচনায়। দর্শক, রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দিয়েছে এক ফেসবুক পোস্ট, একটি লাইন, আর সেটাতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করেই জানিয়ে দিলেন এমন এক কথা যা শুনে অনেকেই হতবাক। তিনি লিখেছেন, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুরই দরকার। দর্শক, এই একটি বাক্যই এখন রাজনীতি, সোশ্যাল মিডিয়া, এমনকি সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। কি বোঝাতে চাইলেন হাসনাত? এটাই শুধুই রাজনৈতিক বক্তব্য, নাকি এর পিছনে আছে বড় কোনো ইঙ্গিত? ব্রেকিং নিউজ। দীর্ঘ 20 মাস পর হঠাৎ করেই জাতির উদ্দেশ্যে জ্বলন্ত ভাষণ। বাংলাদেশের রাজনীতিতে নতুন বিস্ফোরণ। দর্শক, আজকের এই ভাষণ শুধু একটি বক্তব্য নয়, এটি একটি বার্তা, একটি হুঁশিয়ারি এবং সম্ভবত একটি বড় প্রত্যাবর্তনের ইঙ্গিত। কি বললেন তিনি? দর্শক, ভাষণের শুরু থেকেই ছিল আবেগ, ক্ষোভ এবং কঠোর সতর্কবার্তা। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই নাটকীয় মোড়। যে নামটি গত 18-20 মাস ধরে বিতর্কের কেন্দ্রে, সেই নাম আবার নতুন করে আলোচনায়। দর্শক, রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দিয়েছে এক ফেসবুক পোস্ট, একটি লাইন, আর সেটাতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করেই জানিয়ে দিলেন এমন এক কথা যা শুনে অনেকেই হতবাক। তিনি লিখেছেন, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুরই দরকার। দর্শক, এই একটি বাক্যই এখন রাজনীতি, সোশ্যাল মিডিয়া, এমনকি সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। কি বোঝাতে চাইলেন হাসনাত? এটাই শুধুই রাজনৈতিক বক্তব্য, নাকি এর পিছনে আছে বড় কোনো ইঙ্গিত? কারণ সময়টা লক্ষ্য করুন, সংসদে চলছে গণভোট নিয়ে উত্তপ্ত বিতর্ক, জুলাই সনদ নিয়ে মতবিরোধ, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা। ঠিক তখনই এই পোস্ট। দর্শক, রাজনীতিতে সময় সব, আর এই সময় এমন মন্তব্য, সেটা নিছক কাকতালীয় নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। 18-20 মাসের প্রেক্ষাপট। দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, গত প্রায় 2 বছর ধরে একটাই কথা বারবার শোনা গেছে, আর কিছুদিন অপেক্ষা করুন, সব বুঝতে পারবেন। এটা ছিল সেই সময়ের বক্তব্য যখন ক্ষমতার পরিবর্তন ঘটেছিল, যখন নতুন সমন্বয়ক, নতুন নেতৃত্ব, নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছিল। কিন্তু আজ একই নেতৃত্বের একজন বলছেন আগের ব্যবস্থার প্রয়োজন আছে। এটা কি স্বীকারোক্তি, নাকি কৌশলগত চাপ তৈরি করার চেষ্টা? বিএনপি কি তাপে? দর্শক, বর্তমান ক্ষমতাসীনদের দিকে এখন প্রশ্নের ঝড়। একদিকে সংসদে বিতর্কিত আলোচনা, অন্যদিকে আইন শৃঙ্খলা, প্রশাসন, নীতি নির্ধারণ নিয়ে সমালোচনা, তার ওপর গণভোট ইস্যু। অনেকে বলছেন জনগণের বড় একটি অংশের মতামত ঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না। এই অবস্থায় হাসনাতের পোস্ট যেন আগুনে ঘি ঢালার মতো। বিতর্কিত অধ্যাদেশ ইস্যু। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ দিক, বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাব, যেমন মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন, তথ্য অধিকার আইন। এইসব ইস্যু নিয়েও সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন হাসনাত। তার মানে তিনি শুধু অতীতের প্রশংসা করেননি, বর্তমান সিদ্ধান্ত নিয়েও খোলাখুলি প্রশ্ন তুলেছেন। সংসদের ভেতরের বিতর্ক। দর্শক, সংসদের ভেতরে এখন পরিস্থিতি উত্তপ্ত। বিভিন্ন বক্তব্য, ঐতিহাসিক ঘটনা নিয়ে তুলনা, রাজনৈতিক অবস্থান, সবকিছু মিলিয়ে সংসদ এখন এক ধরনের সংঘর্ষের মঞ্চ। বিশেষ করে মুক্তিযুদ্ধ, ইতিহাস, রাজনৈতিক পরিচয়, এসব বিষয় নিয়ে তর্ক বিতর্ক আরও তীব্র হচ্ছে। ক্ষমতা হারানোর ভয় কি? বিশ্লেষকদের একটি অংশ বলছে বর্তমান সরকারের ভেতরে এক ধরনের চাপ কাজ করছে। কারণ একদিকে রাজনৈতিক প্রতিপক্ষ সক্রিয়, অন্যদিকে জনগণের প্রত্যাশা অনেক বেশি। এই দুই চাপের মাঝখানে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের কপাল খুলছে কি? দর্শক, সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কি আবার রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছে? কারণ যখন প্রতিপক্ষের ভেতরে বিভক্তি বা সমালোচনা তৈরি হয়, তখন সুযোগ তৈরি হয় অন্য পক্ষের জন্য। এই পোস্ট সেই সুযোগের ইঙ্গিত কিনা, সেটাই এখন আলোচনার বিষয়। তাহলে সামনে কি হতে পারে? দর্শক, রাজনীতির খেলা এখনও অনেক বাকি। নতুন জোট হতে পারে, আন্দোলন তীব্র হতে পারে, সংসদের ভেতরে আরও সংঘাত বাড়তে পারে, অথবা নতুন সমঝোতার পথও তৈরি হতে পারে। সবকিছুই এখন নির্ভর করছে পরবর্তী কয়েকদিনের ওপর। শেষ কথা, দর্শক, একটি ফেসবুক পোস্ট, একটি মন্তব্য, কিন্তু তার প্রভাব পুরো দেশের রাজনীতিতে। এটাই প্রমাণ করে বর্তমান পরিস্থিতি কতটা সংবেদনশীল আর কতটা অস্থির। আপনার কি মনে হয়
এটা কি সত্যিকারের মতো পরিবর্তন, নাকি রাজনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি বড় কোনো পরিবর্তনের শুরু? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন ব্রেকিং আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী আপডেটে। ব্রেকিং নিউজ। দীর্ঘ ২০ মাস পর হঠাৎ করেই জাতির উদ্দেশ্যে জ্বলন্ত ভাষণ। বাংলাদেশের রাজনীতিতে নতুন বিস্ফোরণ। দর্শক, আজকের এই ভাষণ শুধু একটি বক্তব্য নয়, এটি একটি বার্তা, একটি হুঁশিয়ারি এবং সম্ভবত একটি বড় প্রত্যাবর্তনের ইঙ্গিত। কি বললেন তিনি? দর্শক, ভাষণের শুরু থেকেই ছিল আবেগ, ক্ষোভ এবং কঠোর সতর্কবার্তা। তিনি সরাসরি অভিযোগ তুললেন, বর্তমান পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, মানুষ নিরাপদ নয় এবং রাজনৈতিক প্রতিহিংসা চলছে। দিন একভাবে যায় না। এই একটি লাইন পুরো ভাষণের সবচেয়ে শক্তিশালী বার্তা। তিনি বললেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, অন্যায়ের বিচার একদিন হবেই। এবং এখানেই শুরু হয়েছে সবচেয়ে বড় আলোচনা। ফাঁসির রায় বাতিল, সত্য নাকি রাজনৈতিক বার্তা? দর্শক, সবচেয়ে চাঞ্চল্যকর অংশ, তিনি দাবি করলেন আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে দেওয়া রায় গ্রহণযোগ্য নয়। এবং এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। অনেকে বলছেন এটি একটি কূটনৈতিক বার্তা, আবার কেউ বলছেন এটি সমর্থকদের উজ্জীবিত করার কৌশল। দেশে ফেরার ইঙ্গিত। দর্শক, ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তিনি ইঙ্গিত দিয়েছেন যে কোনো সময় দেশে ফিরে আসতে পারেন। এই একটি কথাতেই রাজনীতিতে তৈরি হয়েছে ভয়াবহ চাপ। বিএনপি জামাতকে সরাসরি আক্রমণ। ভাষণের বড় অংশ জুড়ে ছিল কঠোর সমালোচনা। তিনি অভিযোগ করেন নির্যাতন, সহিংসতা এবং রাজনৈতিক প্রতিশোধ চলছে। এমনকি তিনি বলেন মানুষের জীবনের কোনো মূল্য নেই এখন। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অতীত বনাম বর্তমান। দর্শক, তিনি তার শাসনামলের কথা তুলে ধরেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনামূল্যে শিক্ষা, কৃষি সহায়তা, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়ন, এবং বলেন আমরা প্রতিশোধ নেইনি, আমরা উন্নয়ন করেছি। এই তুলনা এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। আবেগঘন ব্যক্তিগত গল্প। দর্শক, ভাষণের একটি বড় অংশ ছিল ব্যক্তিগত জীবনের কষ্ট নিয়ে। তিনি তার পরিবার, শৈশবের সংগ্রাম এবং দীর্ঘ রাজনৈতিক পথ চলার কথা বলেন। এই অংশটি অনেক দর্শককে আবেগপ্রবণ করেছে। সব হিসাব নেওয়া হবে। দর্শক, সবচেয়ে শক্তিশালী সতর্কবার্তা। তিনি বলেন প্রতিটি অন্যায়ের বিচার হবে। এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। বর্তমান পরিস্থিতির চিত্র। তিনি দাবি করেন দ্রব্যমূল্য বেড়েছে, নিরাপত্তাহীনতা বেড়েছে, আর্থিক চাপ বাড়ছে, এবং বলেন দেশের মানুষ এখন বাস্তবতা বুঝতে পারছে। আওয়ামী লীগের জন্য বার্তা। দর্শক, ভাষণের একটি গুরুত্বপূর্ণ অংশ, তিনি তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ধৈর্য ধরুন, সংগঠিত থাকুন, সময় আসবে।